এভরিওয়ান, আশা করছি সবার সবাই অনেক ভালো যাচ্ছে। এজ আই প্রমিস, আজকে আপনাদের সাথে শেয়ার করব দ্য মেট্রো স্টেশন স্টকহোম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি যে আমার চ্যানেলে আপনারা ট্রাভেল ভিডিওস পাবেন। আমি এখন সুইডেনে থাকি, তার জন্য যে বেশিরভাগ ভিডিওস অ্যাবাউট সুইডেন, লাইক সুইডেনের বিভিন্ন আকর্ষণীয় জায়গা, তারপর বিভিন্ন আকর্ষণীয় জিনিস, আর সবশেষে যে মাঝে মাঝে রান্নার ভিডিও পাবেন। তো চলুন আমরা ভিডিওতে ফিরে যাই। আর আপনারা যারা নতুন, প্লিজ মেক শিওর টু ডু সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের মিস না হয়। স্টেশনের এই জায়গাটা আমার খুবই পছন্দের। এখানে যে আপনি একদিকে যেতে পারবেন মেট্রো স্টেশনে, আর অন্যদিকে যেতে পারবে পেন্ডেলতক, মানে কমিউটার রেল যেখানে, ওইখানে। সেন্ট্রাল স্টেশন স্টকহোম এই ভিডিওটি যারা এখনও দেখেন নাই তাদের জন্য আমি লিংক আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চট করে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। তো চলুন আমরা মেট্রো স্টেশনের দিকে আগাই। এটা দ্য ব্লু লাইন মেট্রো স্টেশন। ব্লু বলার কারণ আপনারা নিজেরাই দেখেন, এত আকর্ষণীয় ডিজাইন, তারপর মানে চোখ জোড়ানোর মতো। তবে বাকি দুটো, অন্যটার নাম দ্য গ্রিন লাইন আর আরেকটা দ্য রেড লাইন। এই বাকি দুটো এইরকম ডিজাইন করে না। আমার মনে হয় যে ওরা সুবিধার জন্য, মানে লাইন আলাদা করার জন্য যে নামকরণ করেছে। দেখেন এইটার কারুকার্য, এই কারুকার্য অনেক সুন্দর। যারা স্টকহোমে ঘুরতে আসে তারা একবার হলেও এই ব্লু লাইন মেট্রো স্টেশন ঘুরে যায়, আমার যেটা মনে হয় আর কি। তারপরে এই তো মেট্রো চলে আসছে। মেট্রো কিন্তু এখানে খুবই ফ্রিকুয়েন্ট। যাওয়ার পর আমার ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হয়েছে, এর বেশি না। প্যান্ডেলটা যে মাঝে মাঝে অনেক দেরি হয়। তারপর আমি এখন চলে যাব গ্রিন অথবা রেড লাইনে। এই দুটো কিন্তু আলাদা করা একটু কষ্টকর, তবে যাই হোক আপনারা দেখতে পাবেন। স্টকহোমে যে পাবলিক ট্রাফিক ব্যবহার করা অনেক সহজ, কারণ এই যে মেট্রো স্টেশন দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। তারপর যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন যে কোনো না কোনো ইনফরমেশন দেওয়া, আপনার ট্রেন কখন আসছে, ট্রেন কখন ছাড়বে, এগুলো।
ব্লু লাইন যেটা ছিল, এই যে ব্লু লাইন, এইটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ডে ছিল, তাই জন্য হচ্ছে আমাদের উপরে যেতে হবে গ্রিন লাইন আর রেড লাইন দেখার জন্য। তারপর এইটা আমি চলে আসছি, এই জায়গার নাম হচ্ছে তিয়া সেন্ট্রালেন। তিয়া হচ্ছে তুনেল বোনা, যার মানে হচ্ছে মেট্রো, আর সেন্ট্রালেন হচ্ছে সেন্টার। এখানে হচ্ছে 3টা লাইন, ব্লু রেড গ্রিন, এই তিনটাই মেট্রোর হচ্ছে 3টা লাইন এখানে আছে, বিদায় এর নামকরণ হয়েছে তিয়া সেন্ট্রালেন। আজকে হচ্ছে অনেকটাই ভিড় ছিল, কারণ আমি গিয়েছিলাম বিকেল বেলা, এই সময়টাতে অনেক ভিড় থাকে, কারণ মানুষজন কাজ থেকে আসে বা এই আর কি। সুইডেনের এই জিনিসটা দেখেন, এই যে মেট্রো স্টেশনের ভেতরেও হচ্ছে কি ডাস্টবিন আছে, যে বাসের ভেতরে আছে, তারপর হচ্ছে ট্রেনে তো অবশ্যই থাকে, এটা মনে হয় সব জায়গায় থাকে, তাই জন্য হচ্ছে সুইডেন এত ক্লিন। তারপর হচ্ছে আমি চলে আসি আবারও নিচে, কারণ আমি হচ্ছে কুংস্ট্রেগড যাব, আর কুংস্ট্রেগড হচ্ছে যে ব্লু লাইন থেকে যায় মেট্রো। আর মেট্রো এর আরও একটা সুবিধা হচ্ছে আপনারা এন্ট্রি কিন্তু দুই দিক থেকেই নিতে পারেন, এই যে এটা হচ্ছে একটা, অন্যদিকে আরও একটা আছে, আপনারা হচ্ছে দুদিক থেকেই যেতে পারবেন। আর এইটা হচ্ছে আমি ব্লু লাইনের যেটা, এই মেট্রোটা হচ্ছে অনেক তাড়াতাড়ি চলে, তারপর হচ্ছে যে এইটাতে অনেক ঝাঁকুনি দেয়। চলে আসছে মেট্রো।
এইটাতে দাঁড়িয়ে আসলে ভিডিও করা আমার জন্য অনেক কষ্টকর ছিল। এর কারণ হচ্ছে যে আমি অত বেশি মেট্রো ছড়ি না, মাঝে মাঝে হচ্ছে সিটিতে যাই তখন। আর আজকে হচ্ছে অনেক দিন পর, আর তার উপর হচ্ছে ভিডিওগ্রাফি, আর এইটা হচ্ছে অনেক দ্রুত চলে আর অনেক ঝাঁকুনি দেয়, মনে হয় যে পড়ে যাব এরকম অবস্থা ছিল। তবে যাই হোক, আই সারভাইভড। আর এইটা হচ্ছে আপনার কুংস্ত্রেগড়। এখানে হচ্ছে দেখেন আরো সুন্দর। এইখানটার উপর দিকে লক্ষ্য করেন তো, এখানে হচ্ছে যে কারুকার্য আরো সুন্দর আমার মনে হয়। আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড শুনতে পারবেন, আমার মনে হয় এই মহাশয় থেকে সাউন্ডটা আসছিল। তো এখান থেকে হচ্ছে আমি আবার চলে আসবো তিয়া সেন্ট্রালে। এখান থেকে হচ্ছে যাব গামলাস্তান। গামলাস্তান হচ্ছে যে স্টকহোমের আরও একটি ফেমাস জায়গা। তো এর ভিডিও হচ্ছে আসবে আমার চ্যানেলে, আপনারা সাথেই থাকবেন। ফাইনালি হচ্ছে যে আমি বসার জন্য একটা জায়গা পেলাম। এই যে আপনারা হলুদ সিটগুলা দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে যারা শারীরিকভাবে একটু কি আছে ওদের জন্য, স্পেশালি যারা প্রেগনেন্ট বা হাঁটতে পারে না তাদের জন্য। বাসেও থাকে এইগুলো। তারপরে হচ্ছে যে যারা বাচ্চা ক্যারি করে তাদের জন্য আলাদা জায়গা থাকে।
তারপর হচ্ছে যে আমি চলে এসেছি গামলা স্থানে। এখান থেকে হচ্ছে একটু এই স্টেশনটা হচ্ছে ঘোরাঘুরি করব, তারপর হচ্ছে যে চলে যাব। আরও একটা স্টেশন আছে, এটাও মোটামুটি ফেমাস, এর নাম হচ্ছে স্লুসেন। তবে এইটার হচ্ছে যে ডিটেলস দেখাবো না, আরও একদিন দেখাবো। এইটার জাস্ট একটু আঁকি আপনাদের দেখাইবো এখন। এই যে আমি হচ্ছে স্লুসেন যাচ্ছি। এই মেট্রোটা হচ্ছে অনেক আরামদায়ক আর হচ্ছে মোটামুটি ধীর গতিতেই চলে। এটা হচ্ছে মনে হয় আপনার গ্রিন লাইন, তবে এইটা হচ্ছে অনেক কমফোর্টেবল আমি বলবো ব্লুটা থেকে। Nästa Gamla stan. খানিকক্ষণ ঘোরাঘুরি করার পর আমার মনে হলো যে একটা কিছু খাওয়া যাক। তো যখন হচ্ছে আমি আমার স্টেশনে আসলাম স্টকহোম সিটিতে, নিচে এসে দেখি যে এখানে কফি শপ আছে, নাম হচ্ছে এসপ্রেসো হাউস। তো একটা কফি অর্ডার দিয়েছিলাম আর হচ্ছে একটা ক্রসান্ট। Tack så jättemycket. এখন হচ্ছে আমি নিচে চলে যাব, আমার স্টেশন হচ্ছে নিচে। এই যে এটা হচ্ছে স্টকহোম সিটি। আমরা হচ্ছে এইখানে অপেক্ষা করছিলাম। এই যে দেখেন এখানে হচ্ছে ডাস্টবিন, এই জিনিসটা না আমার খুবই ভালো লাগে সুইডেনে। আর এইটা হচ্ছে ওয়েটিং রুম। ট্রেনের জন্য হচ্ছে সবাই এখানে অপেক্ষা করছে, কারণ হচ্ছে মাঝে মাঝে হয় কি সমস্যা হয়, বিশেষ করে ছুটির দিনে রবিবারে তারপর হচ্ছে শনিবারে বিকেলে না ট্রেন আসতে অনেক দেরি হয়, মিনিমাম আধা ঘন্টা হলেও আপনাকে অপেক্ষা করতে হয়, এইরকম হয়।
তো কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। বাই বাই।